Hey guys, Assalamualaikum. This is me NUSHRAT from Makeup Gallery by NUSHRAT and welcome to my another makeup tutorial. লাস্ট টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা বার্থডে গার্লের মেকআপ টিউটোরিয়াল কেমন হতে পারে, এবং আজকের টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বার্থডে পার্টির মেকআপ টিউটোরিয়াল কেমন হবে। বার্থডে পার্টিতে অনেক গেস্টরাই অ্যাটেন্ড করে থাকো, বা রিলেটিভদের কারো যদি বার্থডে হয়, সেই বার্থডে পার্টিতে তোমাদেরকে অ্যাটেন্ড করতে হয়। তো সেই ক্ষেত্রে তোমরা কী ধরনের মেকআপ লুক ক্রিয়েট করবে নিজেদের জন্য, সেটা আজকে আমি আমার টিউটোরিয়ালে তোমাদের সাথে শেয়ার করেছি। এবং আমি যে লুকটা ক্রিয়েট করেছি সেটা কিছুটা আমার ড্রেসের সাথে ম্যাচিং রেখেছি। তোমরা তোমাদের ড্রেসের সাথে ম্যাচ রেখে কীভাবে আই লুক ক্রিয়েট করতে পারবে সেই সম্পূর্ণ ডিটেলস আমি আমার ভিডিওতে মেকআপ টিউটোরিয়ালের মাধ্যমে বলে দিয়েছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি এবং অফ ক্যামেরায় যেটা আমি করে নিয়েছি সেটা হচ্ছে আমার আইব্রোটাকে আর্ট করে কনসিলার দিয়ে সুন্দরভাবে কনসিল করে নিয়েছি, এবং সেই সাথে আমার একটা চোখের মেকআপ লুক কমপ্লিট করে নিয়েছি, এবং আরেকটা চোখে তোমাদের সাথে করব এবং ডিটেলসে আলোচনা করব। কজ দুইটা চোখের মেকআপ তোমাদেরকে ডিটেলসে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। সেক্ষেত্রে আমি সব ডিটেলস তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না বা স্কিপ হয়ে যায়, সেজন্য আগে থেকে আমি একটা আই লুক কমপ্লিট করে রেখেছি এবং আরেকটা আই লুক তোমাদের সাথে ডিটেলসে আলাপ করব অ্যান্ড কমপ্লিট করব। প্রথমে যেটা করব, আমার আই বেসটাকে ক্রিয়েট করে নেব এবং তার জন্য আমি একটা কনসিলার আমার আইলিডে অ্যাপ্লাই করে নিব। তোমরা যে কোনো কনসিলার তোমাদের আইলিডে অ্যাপ্লাই করতে পারো, যেটা তোমাদের কাছে আছে সেইটাই তোমরা ব্যবহার করতে পারো। এখানে এমন না যে যেটা আমি ইউজ করছি সেটাই তোমাদেরকে ইউজ করতে হবে। কনসিলারটা লাগিয়ে নিলাম। এবার যেটা করব, এটাকে সুন্দরভাবে একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে এখানে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, বাট আমার জন্য হচ্ছে কমফোর্ট, আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে খুব ইজি ফিল করি। দ্যাটস ওয়াই আমি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিই। কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সরাসরি চলে যাব আই মেকআপে। আই মেকআপের জন্য আমি যেটা করব, ডিরেক্ট আমি আই শ্যাডো অ্যাপ্লাই করব। লুজ পাউডার দিয়ে আইলিড সেট করার কোনো দরকার নেই। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে একটা ডার্ক কালারের ব্রাউন আই শ্যাডো আমি আমার লিডে অ্যাপ্লাই করব। যে কোনো আই শ্যাডো প্যালেট থেকে তোমরা একটা ডার্ক ব্রাউন আই শ্যাডো নিয়ে নেবে অ্যান্ড ডিরেক্ট ক্রিজের উপরে এইভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করবে রাউন্ড শেপে। ক্রিজের যে রাউন্ড শেপটা আছে আমাদের আইলিডের উপরে, এই ঠিক এইভাবে ড্যাব ড্যাব করে ডার্ক ব্রাউন শেডটাকে এভাবে বসিয়ে নেবে। একটা হাফ সার্কেলের মতো করে নিবে যেন দেখতে সুন্দর লাগে। একটু অধিক গেলে টেনশন করার কারণ নেই, কারণ আমরা এটাকে পরে ব্লেন্ড করে ঠিক করে নেব। তো আগে খুব সুন্দরভাবে ড্যাব ড্যাব করে আমি বসিয়ে নেব। ড্যাব ড্যাব করে ডার্ক ব্রাউন আই শ্যাডোটা বসিয়ে নিলাম। এবার যেটা করব, একটা সিলভার কালারের হাইলাইটার আমি আমার ব্রাবনে অ্যাপ্লাই করে নিব। আগে অল্প একটু হাইলাইটার ব্রাবনে দিয়ে নিলাম। এরপর যেটা করব, একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে যেই ডার্ক ব্রাউন আই শ্যাডোটা আমি আমার ক্রিজে এখন অ্যাপ্লাই করলাম তার থেকে একটু লাইটার একটা ব্রাউন শেড নিব, এবং এইটা দিয়ে আমি এই যে ব্রাউন শেডটা দিয়েছি এটার উপর থেকে ব্লেন্ড করব। খুব হালকা হাতে ব্লেন্ড করব, খুব হার্শভাবে না, খুব চেপেও ব্লেন্ড করব না, জাস্ট হালকা হাতে ঘোরাবো। অ্যান্ড যে লাইট ব্রাউন শ্যাডোটা নিব এটাও আমি খুব অল্প পরিমাণে নিব, খুব বেশি প্রয়োজন নেই। জাস্ট আমি যেই সার্কেলটা করেছিলাম ডার্ক ব্রাউন শ্যাডোটা দিয়ে সেইটার চারপাশেই আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব। অল্প অল্প করে লাইট ব্রাউন শ্যাডোটা নিব আর অল্প অল্প করে নিয়ে এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করব যাতে ব্লেন্ডিংটা সুন্দর আসে। লাইট ব্রাউন শ্যাডোটা দিয়ে ডার্ক ব্রাউন শ্যাডোটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার আই লিডের ফুল একটা কাট ক্রিজ করব, এবং কাট ক্রিজটা কিভাবে করব তোমরা এটা একটু দেখে নিও। কারণ আমি ফুল একটা আই শেপের কাট ক্রিজ করব।
আমি যেটা করব, কাট ক্রিজের উপরটা থেকে এইভাবে একটা শেপ দিব। জাস্ট আমরা আইলাইনার পরার সময় যে শেপটা দেই, এই শেপটা দিব। এই ধরনের কাট ক্রিজ করার ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে একটু সাবধানতার সাথে কাট ক্রিজটা করবে, যাতে ছোট বড় না হয়ে যায় দুই চোখে। ছোট বড় হলেও সমস্যা নাই, আমি একটা ট্রিক্স দেখাই দিব। যদি ছোট বড় হয়েও যায়, সেক্ষেত্রে এই ট্রিক্সটা তোমাদেরকে হেল্প করবে। সো ডোন্ট ওয়ারি। আরেকটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে কাট ক্রিজ করতে করতে যেটা করবে, কাট ক্রিজ করার সময় কাট ক্রিজ করবা যে ব্রাশটা দিয়ে, অবশ্যই কাট ক্রিজ করার সাথে সাথে এইভাবে ড্যাপ ড্যাপ করে কাট ক্রিজের যে কনসিলারটা, এটাকে আইলিডে সুন্দরভাবে বসিয়ে নেবে, যাতে ক্রিজ না করে। সাথে সাথে যদি এভাবে বসিয়ে নাও তাহলে আর ক্রিজ হবে না, কিন্তু যদি বেশি করে কনসিলার নাও অ্যান্ড এইভাবে ড্র্যাগ করো, যদি এইভাবে ড্যাপ ড্যাপ করে না বসিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু ক্রিজ হতে পারে বা কনসিলার উঠে আসতে পারে, আইলিডটা ফাঁকা হয়ে যেতে পারে, এরকম লাগতে পারে। সো দেওয়ার সাথে সাথে এইভাবে ড্যাপ ড্যাপ করে কনসিলারটাকে বসিয়েও দেবে, দেখবা আইলিডটা সুন্দর হয়ে যাবে। এরপর আমি যেটা করব, প্রথমে যে ডার্ক ব্রাউন শেডটা নিয়েছিলাম, সেই ডার্ক ব্রাউন শেডটা আমি একটু সেম ব্রাশে নিব, হালকা অল্প একটু নিব, কোনোরকম ছুঁই ছুঁই নেওয়ার পর যেটা করব, কাট ক্রিজের উপরে দেখো একটা লাইন ক্রিয়েট হয়েছে, আমি এই লাইনের উপরে একটু ড্যাপ ড্যাপ করে বসিয়ে দেবো। মানে জাস্ট আমি লাইনটাকে হাইড করে দেওয়ার ট্রাই করব, ফুল হাইড করব না, কিছুটা হাইড করার চেষ্টা করব এইভাবে ব্লেন্ডিংয়ের মাধ্যমে। খুব স্লাইড আই শ্যাডো নিব, জাস্ট 1 টাচ অর 2 টাচ, এইভাবে নিয়ে এটাকে জাস্ট আমি ব্লেন্ড করে দিব। এই হচ্ছে ট্রিক্স, যে যদি কোনোভাবে তোমার সামহাউ এই উপরের লাইনটা বা উপরের লিডের কাট ক্রিজটা যদি একটু বড় হয়ে যায় বা বেমানান হয়ে যায়, সেক্ষেত্রে তুমি এই যে ডার্ক ব্রাউন শেডটা নিলা, এটা দিয়ে এইভাবে ব্লেন্ড করে জিনিসটাকে তুমি ব্যালেন্স করতে পারবা। ব্লেন্ড করা শেষ। এবার যেটা করব, যেহেতু আমার ড্রেসটা একটু ইয়েলো স্টোনের, সো আমি আমার আইলিডে ইয়েলো স্টোনের একটা শিমারি শেড অ্যাপ্লাই করব। তোমরা চাইলে তোমাদের ড্রেসের যে কালারটা থাকবে সেই কালারের শিমারি শেড অ্যাপ্লাই করতে পারো, যার রেড থাকবে সে রেড ইউজ করতে পারো, যার সিলভার থাকবে সে সিলভার ইউজ করতে পারো, আরও যদি গ্রিন থাকে বা মভ কালার থাকে সেক্ষেত্রে সে সেইটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। এখানে কিন্তু আমি লিডটাকে কিন্তু লুজ পাউডার দিয়ে সেট করি নাই, সেট করার দরকারও নেই, আমি ডিরেক্ট হচ্ছে শিমারি শেডটা একটা ব্রাশের সাহায্যে দিয়ে নিব। শিমারি শেডটা খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর যেটা করব, সেকেন্ড যে লাইট ব্রাউন শেডটা নিয়েছিলাম, সেই সেম ব্রাশটা দিয়ে, সরি মানে ব্রাউন শেডটা যে ব্রাশটা দিয়ে ইউজ করেছিলাম সেই ব্রাশটা নিব, শুধু জাস্ট শিমারি শেডের উপরে এইভাবে একটু ব্লেন্ড করব। যদি কোনো হার্শ লাইন থেকে থাকে সেটা হাইড হয়ে যাবে, জাস্ট এই কারণে এটা ব্লেন্ড করব। এরপর যেটা করবো, একটা এরকম অ্যাঙ্গেল ব্রাশ নিব অ্যান্ড ডার্ক যে ব্রাউন শেডটা ফার্স্টে নিয়েছিলাম সেই ব্রাউন শেডটা একটু নিব অ্যান্ড এইখান থেকে আইলাইনারের মতো করে একটা লাইন ক্রিয়েট করব, যেখানে কনসিলার দিয়ে আমি শেপটা করেছিলাম আগে, ঠিক সেইখানটাতে। দেন উপর থেকে একটু করে নিব, এরপর আইলিডের দিকে একটু আসবো। এটা তোমরা করলেও পারো, না করলেও পারো, যাদের কাছে শর্ট টাইম, যে না এত কিছু করার সময় নেই, তারা চাইলে এই ব্যাপারটাকে স্কিপ করে যেতে পারো। আমার সময় আছে তোমাদের দেখানোর জন্য, সো আমি করছি, তোমরা চাইলে ব্যাপারটা না করলেও কোনো সমস্যা নেই। আই মেকআপ ডান। এবার যেটা করব, আমি একটা আইলাইনার অ্যাপ্লাই করে নিব। তোমরা চাইলে আইলাইনারটা স্কিপ করে যেতে পারো, যেটা সবসময়ই বলি। আইলাইনার অ্যাপ্লাই করা ডান, আমি একটু উইংস করে আইলাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা করব, মাস্কারা দিব অ্যান্ড হচ্ছে আইল্যাশ অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাইয়ের আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটু ল্যাশটাকে কার্ল করে নিব। তোমরা কিন্তু চাইলে জাস্ট আইল্যাশটাকে কার্ল করে মাস্কারা দিয়েই চলে যেতে পারো, ল্যাশ যদি পড়তে না চাও, সেক্ষেত্রেও কিন্তু তোমার আই লুকটা দেখতে কম গর্জিয়াস লাগবে না।
মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব আমি ফলস আইল্যাশ অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কিন্তু ফলস আইল্যাশটাকে স্কিপ করে যেতে পারো। ফলস ল্যাশ অ্যাপ্লাই করা শেষ অ্যান্ড সেই সাথে আমার আই মেকআপটা মোটামুটি ডান, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর চলে যাব সরাসরি আমার ফেস মেকআপে। ফেস মেকআপের শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতে ভুলবে না। সামার টাইম হোক অ্যান্ড উইন্টার টাইম হোক বা রেইনি সিজন হোক, যখনই হোক তোমরা কিন্তু অবশ্যই ময়শ্চারাইজারটা ভুলেও স্কিপ করবে না। আমি মেকআপের শুরুতেই একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করে রেখেছিলাম। এবার প্রাইমারটা ইউজ করব। কেউ যদি চাও ময়শ্চারাইজারের বদলে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলটাও ইউজ করতে পারো। অ্যালোভেরা জেলটাও কিন্তু এই সামার টাইমের জন্য খুব ভালো। প্রাইমারটাকে খুব সুন্দরভাবে ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। এক্ষেত্রে যেটা বলবো অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার মাঝখানে একটু টাইম ওয়েট করবে। আমি প্রাইমারটা ইউজ করেছি, এখানে 2-3 মিনিট ওয়েট করেছি। এরপর যেটা করব আমার ফেসে যেসব ডার্ক সার্কেল, ডার্ক স্পট, পিগমেন্টেশন, অ্যাকনি স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য একটা অরেঞ্জ কালার কারিটা ইউজ করব। কারণ রিসেন্ট আমার ফেসে অনেকগুলো পিম্পল হয়েছিল অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই, কারণ আমি আমার স্কিনটাকে সবসময় ক্লিন রাখার ট্রাই করি, তারপরেও হয়েছে। এখন এটাকে হাইড করার জন্য আমি একটা কালার কারেক্টার ইউজ করব। সব দাগের ক্ষেত্রে কিন্তু আবার অরেঞ্জ কালার কারেক্টারটা কাজ করে না। যাদের ফেসে অ্যাক্টিভ পিম্পল আছে বা অ্যাক্টিভ অ্যাকনি আছে বা রেডিশ অ্যাকনি আছে তারা কিন্তু গ্রিন কালারের কালার কারেক্টার ইউজ করবে। সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কালার দিলে সেটা হাইড হবে না। কালার কারেক্টার দিয়ে সুন্দরভাবে ফেসে ব্লেন্ড করে নিলাম। এইবার যেটা করব আমি একটা লুজ পাউডার দিয়ে আমার কালার কারেক্টারটাকে সেট করে দেবো। লুজ পাউডার দিয়ে কালার কারেক্টার সেট করার একটাই উদ্দেশ্য, যেহেতু গরম সিজন অ্যান্ড আমাদের ফেস অনেক বেশি সোয়েট করে, অয়েলি থাকে, তো সেক্ষেত্রে দেখা যায় যে ফাউন্ডেশন ব্লেন্ডের ক্ষেত্রে অনেক সময় কালার কারেক্টারটা মুভ করতে পারে। লুজ পাউডার দিয়ে যদি আমরা কালার কারেক্টারটাকে সেট করে নিই সেক্ষেত্রে ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের সময় কালার কারেক্টারটা সরে যাবে না। খুব অল্প পরিমাণের লুজ পাউডার নিব। এখানে যে কোনো লুজ পাউডার তোমরা ইউজ করতে পারো, বানানা, ট্রান্সলুসেন্ট আর যে পাউডারই তোমাদের কাছে থাকবে না কেন সেই পাউডারটা ইউজ করতে পারো। জাস্ট অল্প একটু পাউডার দিয়ে সেট করব, খুবই লাইট পাউডার দিয়ে সেট করব, নাহলে দেখা যাবে ফাউন্ডেশন ব্লেন্ডের সময় কী লাগতে পারে। খুবই হালকা একটু পাউডার দিয়ে আর কালার কারেক্টারটাকে সেট করে নেব। লুজ পাউডার দিয়ে কালার কারেক্টার সেট করা শেষ। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফাউন্ডেশনের ক্ষেত্রে তোমাদের স্কিন টোন অনুযায়ী যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। আমি আমার স্কিন টোন অনুযায়ী একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। ধীরে ধীরে সময় নিয়ে আমরা ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব, কারণ যত সময় নিয়ে সুন্দরভাবে তোমরা ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে পারবে তত সুন্দর একটা ফিনিশিং আসবে এবং দেখতেও খুব ভালো লাগবে। মানে যখনই আমি ভিডিও শ্যুট করতে বসি না কেন ঠিক তখনই আশেপাশের নয়েজগুলো এত বেশি ক্রাউড হয়, মাই গড। ফাউন্ডেশন অ্যাপ্লাই করে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে এবং আন্ডার আইতে কনসিলার অ্যাপ্লাই করব। একটা কথা তোমাদের এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমি যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করি তখন কিন্তু আমি আমার আন্ডার আইতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করাটা স্কিপ করে যাই, কারণ পরে আমি যখন কনসিলার অ্যাপ্লাই করি তখন আমার কালার কারেক্টারটা হাইড হয়ে যায়। এক্ষেত্রে আমি স্কিপ করার কারণ একটাই, যে অতিরিক্ত লেয়ার হলে আমার আন্ডার আইতে ক্রিজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমি ফাউন্ডেশনটা আন্ডার আইতে অ্যাপ্লাই করাটা স্কিপ করে যায়। বিকজ বাই ন্যাচারালি আমার চোখের নিচে একটা ক্রিজ লাইন, একটা ভাঁজ আছে। তো আমি যদি এইখানে আবার ডাবল লেয়ার, ট্রিপল লেয়ার ইউজ করি তো তাড়াতাড়ি আমার এখানে ক্রিজ হতে পারে, কেকি হতে পারে, ফেটে যেতে পারে। এই কারণে আমি এই জিনিসটাকে স্কিপ করে যাই। আমি ফাউন্ডেশনটা এখানে অ্যাপ্লাই করাটা স্কিপ করে যাই। এখন আমি আমার ফেসে যেসব জায়গায় ডার্ক স্পট, ডার্ক সার্কেল, পিগমেন্টেশন ছিল এগুলোকে আমি হাইড করছি, এবং ফেসের যে হাই পয়েন্টগুলো যেখানে আমার একটু ব্রাইট দরকার ঠিক সেই সব জায়গাটা আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নেব। সেই কনসিলারটাই অ্যাপ্লাই করছি যেটা আমি আমার আই বেস ক্রিয়েট করার সময় অ্যাপ্লাই করেছিলাম। আন্ডার আইতে কনসিলার অ্যাপ্লাইয়ের সময়, আই মিন ব্লেন্ডের সময় যে কাজটা করবে, আমাদের অনেকেরই চোখের নিচে আমার মতো এরকম ভাঁজ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যখন এটা ব্লেন্ড করবে এভাবে উপরের দিকে তাকিয়ে ব্লেন্ড করবে। সেই ক্ষেত্রে
যখন উপরের দিকে তাকাবে নিচের পোর্শনটা টান টান হয়ে যাবে এবং ব্লেন্ড করতে ইজি হবে। সি কনসিলারটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এইবার আমি আমার ফুল ফেসের বেসটাকে একটা লুজ পাউডার দিয়ে সেট করে নিব। আমি এখানে বানানা লুজ পাউডার ইউজ করছি, তোমরা চাইলে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো। খুব সুন্দরভাবে চেপে চেপে পুরো বেসটাকে বসিয়ে নেব। লুজ পাউডার দিয়ে ফুল ফেসের বেসটাকে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার চলে যাব কন্টুরিংয়ে। আমি আমার ফেসে একটু কন্ট্রোল করে নিব। ফেসটা কন্ট্রোল করার সাথে সাথে আমার নোজটাকে একটু সুন্দরভাবে কন্ট্রোল করে নিব, যাতে আমার নোজটা দেখতে একটু লম্বা লাগে। নোজটাকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিয়েছি এবং সেই সাথে আমার ফুল ফেসের কন্ট্রোলিং শেষ। এবার যেটা করব, আমার চোখের নিচে একটু মেকআপ বাকি আছে, আমি সেটা করব। চোখের নিচের বাকি মেকআপটা করার জন্য আমি এখন যেটা করব, প্রথমে আই মেকআপ করার ক্ষেত্রে আমি যে দুইটা ডার্ক ব্রাউন শ্যাডো অ্যাপ্লাই করেছিলাম আমার আই মেকআপের করার জন্য, সেই দুইটা ডার্ক ব্রাউন শ্যাডো মিক্স করে আমি আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। আইশ্যাডো অ্যাপ্লাই করা ডান। এবার যেটা করব, আমি হচ্ছে আমার ফেসের এক্সেস যে পাউডারটা আছে এটাকে ডাস্ট অফ করে নিব। ডাস্ট অফ করার আগে একটা কাজ আমি করে নিব, সেটা হচ্ছে আমি আমার ওয়াটার লাইনে একটা নুট কাজল ইউজ করব। তোমরা চাইলে হোয়াইট কাজল এখানে অ্যাপ্লাই করতে পারো বা নুট কাজলই দিতে পারো, আবার চাইলে স্কিপও করে যেতে পারো, ব্ল্যাক কাজল ইউজ করতে পারো। ওয়াটার লাইনে নুট কাজল অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, আমার লোয়ার ল্যাশ লাইনে একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিব, যাতে আমার চোখটা দেখতে আরেকটু বেশি সুন্দর লাগে। যাদের আই সেন্সিটিভ ইস্যু আছে তারা কিন্তু খুব সাবধানে অ্যাপ্লাই করবে, দিতে না চাইলে নাও দিতে পারো। লোয়ার ল্যাশ লাইনে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। এবার এটা একটু শুকানোর জন্য ওয়েট করব। তারপর হচ্ছে আমি আমার ফেসের এক্সেস যে পাউডারটা আছে এটাকে ডাস্ট আপ করে নিব। এক্সেস পাউডারটাকে খুব সুন্দরভাবে ডাস্ট আপ করে নিয়েছি। এবার চলে যাব ব্লাশে। ব্লাশের জন্য আমি আজকে একটু পিঙ্কিশ টাইপের একটা ব্লাশ ইউজ করব। ব্লাশ অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আমি যেটা করব, আজকে ব্লাশ এবং হাইলাইটার আমি দুইটা মিক্স করে একসাথে অ্যাপ্লাই করব। আমি যে হাইলাইটারটা আমার ব্রাবনে ইউজ করেছিলাম সিলভার কালারের, সেই সেম হাইলাইটার এবং আমার পছন্দের একটা পিঙ্ক ব্লাশ, দুইটাকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। হাইলাইটার ব্লাশ একসাথে অ্যাপ্লাই করা শেষ। এবার যেটা করব, ছোট্ট একটা পেন্সিল ব্রাশের সাহায্যে অল্প একটু হাইলাইটার দিয়ে আমি আমার চোখের ইনার কর্নারে এইভাবে অ্যাপ্লাই করব। হাইলাইটার অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার অল ওভার মেকআপ ডান। এখন জাস্ট আমার লিপস্টিক অ্যাপ্লাই করাটা বাকি, লিপস্টিক অ্যাপ্লাই করে নিব। লিপস্টিক অ্যাপ্লাই করা শেষ, সেই সাথে আমার মেকআপ লুক ডান। হোপফুলি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। সেই সাথে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও এর পরবর্তীতে তোমরা আর কি ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে। ডেসক্রিপশন বক্সে আমার অন্যান্য সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেওয়া আছে, চাইলে সেখান থেকে তোমরা আমাকে ফলো করতে পারো। সবাই ভালো থাকো, স্টে সেফ, আল্লাহ হাফিজ।